Hello dear friends, welcome back to your own channel Master Da. সর্বপ্রথমে তোমাদের সকলকে জানাই ধন্যবাদ যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো। আর যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ তোমরাও এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যে সকল ছাত্রছাত্রীর বাবা মারা এই চ্যানেলটি দেখছেন আপনারাও অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনাদের ছেলেমেয়েদের জন্য। এই চ্যানেলটি সকল ছাত্রছাত্রীদেরকে অতি সহজ পদ্ধতিতে শিক্ষা প্রদান করার চেষ্টা করে চলছে। ডিয়ার ফ্রেন্ডস, আজ তোমাদের এই আকাশ দা কিছু একটি বেশি বলছে এবং স্মাইল রয়েছে মনে হচ্ছে না? হ্যাঁ, আমারও মনে হচ্ছে আজকে যেন আমি কিছু একটা বেশি বলছি। ও মনে পড়লো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবা, তবে এর কারণটা অবশ্যই জানতে পাবা। চলো, সো লেটস স্টার্ট। আজকের বিষয়বস্তু হলো জিরো verb sentence future। মনে রাখবা, জিরো ভার্ব সেন্টেন্স ফিউচারের মধ্যে কেবলমাত্র দুটি উইক ভার্ব অর্থাৎ জিরো ভার্ব রয়েছে। একটি হলো shall be, অপরটি হলো will be। এই shall be এবং will be দ্বারা এই সেন্টেন্সটা গঠিত হবে। মনে রাখার বিষয় হলো এই বাক্যটি আমরা কবে ইউজ করব বা কখন ইউজ করব। মনে রাখবে, যখন সাবজেক্ট ভবিষ্যতে অর্থাৎ ফিউচারে কোনো কিছু হবে বলে বোঝাবে তখন এই সেন্টেন্স ইউজ হয়। যেমন আমি ডক্টর হব, আমি নার্স হব, আমি ডান্সার হব, আমি ইউটিউবার হব। সো দেখে নেওয়া যাক সেন্টেন্সটি কিভাবে গঠিত হচ্ছে। যেমন প্রথমে লিখি একটি বাক্য, আমি শিক্ষক হব। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা তো জানোই SVO সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখানে প্রথমে সাবজেক্ট রূপে রয়েছে আমি, আমি ইংরেজি হলো আই। আয়ের পরে এই দুটি উইক ভার্বের মধ্যে একটি নিতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, এবং আমরা পরে বিস্তারিতভাবে জানবো shall be আর will be কোথায় বসে। এখন দেখা যাক, আই আই সাবজেক্টের পরে shall be বসে, আই shall be। আমি কি হব? শিক্ষক। তাহলে অবজেক্ট হিসাবে কে রয়েছে এখানে? শিক্ষক। তাহলে আই shall be a teacher। আমি একজন শিক্ষক হব। ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবা, এই চ্যানেলের কখনোই উদ্দেশ্য থাকবে না তোমাদেরকে মুখস্থের মাধ্যমে শিক্ষা প্রদান করা। এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে লজিক এবং টিক্সের মাধ্যমে শিক্ষা প্রদান করা হবে। সো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করা যাক এই সেন্টেন্সের বাক্য গঠন প্রণালী। গঠন প্রণালী। সাবজেক্ট shall be, will be প্লাস অবজেক্ট। এই বাক্যের মধ্যে ডিয়ার স্টুডেন্টস সাবজেক্ট রূপে রয়েছে আই। আয়ের পরে যেহেতু ফার্স্ট পারসন আই, তাই এখানে shall be বসেছে এবং এট লাস্ট বসেছে অবজেক্টের জায়গায় আ টিচার। সো ডিয়ার স্টুডেন্টস, এবার লজিক টিক্সটা জেনে নাও। লক্ষ্য করো
এই বাক্যের মধ্যে অবজেক্টের জায়গায় রয়েছে আর টিচার, অর্থাৎ আমি শিক্ষক হব। এই অবজেক্টটাকে সরিয়ে এই অবজেক্টের জায়গায় যে কোনো অবজেক্ট নিয়ে আমরা বাক্য গঠন করতে পারি। যেমন এই বাক্যে আমি শিক্ষক হব, সেই জায়গায় আমরা বলতে পারি আই শ্যাল বি আ নার্স, I shall be a doctor, I shall be a dancer, I shall be a singer, etc. So dear students, এবার আমরা বিস্তারিতভাবে shall be আর will be এর ব্যবহার শিখব। সো দেখা যাক shall be এবং will be এর ব্যবহার। shall be, will be এর ব্যবহার। ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে shall be কেবলমাত্র ফার্স্ট পারসনের পরে বসে। ফার্স্ট পারসন অর্থাৎ আই, উই, আমি, আমরা। আদারওয়াইজ এভরিহোয়ার উইল বি আসবে। যেমন এখানে ফার্স্ট পারসন আই, আয়ের পরে বসবে shall be। আর সেকেন্ড এবং থার্ড পারসনের পরে বসবে উইল বি। যেমন দে উইল বি। ডিয়ার স্টুডেন্টস, এবার তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি। shall be এবং will be সুন্দরভাবে তোমরা বসাবে। Fill in the blanks with shall be, will be. I see boy, cow, book, Dinesh, we, you, they, boys, cows, books, Ram and রহিম। ডিয়ার স্টুডেন্টস, এবার লক্ষ্য করো কোথায় কি বসবে। ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই বলা হয়েছিল ফার্স্ট পারসনের পর shall be বসবে। ফার্স্ট পারসন অর্থাৎ আই, উই। আই shall be, উই shall be। আর সব জায়গায় will be বসবে। will be, 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 will be। সো ডিয়ার স্টুডেন্টস, এবার এই shall be এবং will be এর দ্বারা বাক্য গঠন করবা। আমি একটা তোমাদের জন্য টাস্ক দিচ্ছি। সো গেট রেডি। তুমি তৈরি
থাকবে। আমি খুশি হব। হ্যাঁ ডিয়ার্স স্টুডেন্টস, আমি অবশ্যই খুশি হব তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টস আর লাইক যদি করো। সো ডিয়ার স্টুডেন্টস, এবার তোমরা খুশি হবে। চলো দেখা যাক তুমি রেডি থাকবে ইংরেজিতে কি হয়। তুমি ইংরেজি ইউ উইল বি রেডি। ইউ উইল বি রেডি। আমি খুশি হব। আই shall be happy. So dear students, তোমরা খুশি হবে। ডিয়ার স্টুডেন্টস, সত্যি তোমরা খুশি হবে। আজ আমি কিছু কথা বলতে চাই। প্রথমে যে হিংসটা ছিল, আকাশদার মুখে এত খুশি কেন রয়েছে? ডিয়ার ফ্রেন্ডস, উইদিন 4 days অর্থাৎ 4 দিনের মধ্যে আমাদের ইউটিউব পরিবার 100 জন ক্রস করেছে। এর জন্য সমস্ত ক্রেডিট তোমাদের। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সব সময় আমার এইভাবে পাশে দাঁড়িয়ে থাকবা। তোমরা খুশি হবে। ইউ উইল বি হ্যাপি। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে এটুকুই। পরের ক্লাসে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো। আকাশদাকে এভাবে সাপোর্ট করো আর পাশে দাঁড়িয়ে থাকো। বাই বাই।